নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব নতুন আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। তার জন্য এখানে আমি ছোট ছোট কিছু নতুন আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি, আপনারা যদি চান তাহলে বড় বড় আলু নিয়ে ওই পিস করে কেটে নিতে পারেন। আর আমি এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন ছাড়ানো, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু জল। এরপর এটাকে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এই রান্নায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় বাজারে নতুন আলু পাওয়া যায়, এই আলু দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে এরপর এই আলুগুলোকে আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। প্রথমে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মটরশুঁটি তো নানা রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে এইভাবে নতুন আলু দিয়ে মটরশুঁটির এই রান্নাটা করে দেখুন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভাত, রুটি, নান যে কারোর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আলুগুলোকে সব আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা সব এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। তবে এখানে শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে নেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যে কোনো রান্নায় এই মশলা কষানোর কাছেই সেই তরকারির টেস্ট কিন্তু নির্ভর করে। মশলাটা যত ভালো করে কষানো হবে সেই তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হয়। আর এই সময় আগেই বলেছি আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। লো আঁচেতে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কেসুরি মেথি। কেসুরি মেথি দিলে এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কেসুরি মেথিটা হাতে ডলে আমি দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে আপনারা যদি চান তাহলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। তবে আমি আজকে টক দই ছাড়াই করছি। মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাটা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই আলুগুলোকে এখনও আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এতে করে আলুটাও যেমন কষানো হবে, সেরকম মশলাটা আরও কিছুক্ষণ কষানো হবে। এতে কিন্তু এটা খেতে ভালো লাগবে। এরপর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি যে ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো, সেই মটরশুঁটি দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে এই আলুর দমের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সেটা যদি হয় এই নতুন আলু, তাহলে কিন্তু কথাই নয়। এই সময় এই নতুন আলু খেতে খুব সুন্দর লাগে। শুধু আলুর দম নয়, আলুর চচ্চড়ি বা যে কোনো তরকারিতে এই নতুন আলু কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তবে আমি আজকে এই আলুর দমটা পেঁয়াজ আদা রসুন দিয়ে তৈরি করছি। আপনারা যদি চান তাহলে এটা নিরামিষও তৈরি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। মটরশুঁটি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু এটা
অনেক সুন্দর খেতে লাগে। জল দিয়ে এরপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা নতুন আলু তাই এটা সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে আগে থেকে ভেজে রেখে এই সময় অ্যাড করলে খুব সুন্দর লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এরপর এটা মিশিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব, এই 1 থেকে 2 মিনিট মতো। তাতে এই ঝোলটা আর একটু শুকিয়ে যাবে আর এটা একটু মাখো মাখো হয়ে যাবে। আর যেহেতু গ্রেভির জন্য আমি কোনো কাজু ইউজ করিনি, তাই একটা আলু আমি এইভাবে ম্যাশ করে দিচ্ছি খুন্তির সাহায্যে। এতে এই ঝোলটা একটু পুরু পুরু হয়ে যাবে। এরপর আমি 1 মিনিট মতো একটু রান্না করে নেব, যাতে এটা আরেকটু মাখো মাখো হয়ে যায়। এই আলুর দম আপনারা যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন। তবে এই আলুর দমটা রান্না করার সময় যেহেতু এটা নতুন আলু, একটু ঝোল রাখবেন, কারণ ঠান্ডা হলে এটা আরও অনেকটা মাখো মাখো হয়ে যাবে। দেখুন 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমি এই রকম ঝোলটা রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু মাখো মাখো হয়ে যাবে। আমার মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম একদম রেডি। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা পরিবেশন করব। এখানে পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি গরম গরম মটরশুঁটি দিয়ে আলুর দম পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। যখন আপনারা নিজেরাই বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন গ্রেভিটাও অনেকটা পুরু পুরু হয়ে গেছে। রাইস, নান, পরোটা, রুটি, যে কোনো ভাত, যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।